আজকে আমরা করব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যদি একাধিক ডেটা থাকে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার সময় তিনটে সিরিজ হয়, ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট, কন্টিনিউয়াস। এবার একাধিক ডেটার মধ্যে কম্পেয়ার করতে বলছে যে কোন ডেটাটি ভালো, কিংবা কোন কোম্পানি ভালো, কিংবা কোন খেলোয়াড় ভালো। এরকম যদি হয়, মনে করো আমরা দুজন খেলোয়াড়, একজন হচ্ছে কোহলি, আর একজন বল কি নাম দেব, শর্মা। তাহলে কোনো একটা মানে 1 2 3 4 5 6 7 8 মনে কর 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচের মধ্যে ম্যাচ খেলেছে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ম্যাচের মধ্যে দুজন ক্রিকেটার কে ভালো সেটা আমরা কিভাবে নির্ণয় করব। এবার বিরাট কোহলি প্রথম ম্যাচে মনে কর করেছে 50, দ্বিতীয় ম্যাচে করেছে 60, তারপরে ম্যাচে করেছে মনে কর 20, তারপরে ম্যাচে 100, তারপর 200, তারপর মনে কর 0 বলবো, একটা রান দিয়ে দিই কোনো 10, তারপর করেছে মনে করো 50, তারপর করেছে মনে করো 120, তারপর 150, তারপর 40, এরকম 10টা ম্যাচের রান আউট। আর রোহিত শর্মা প্রথম ম্যাচে মনে কর 20, তারপর 30, তারপর 70, তারপর 200, তারপর 150, তারপর 100, তারপর 25, তারপর 56, তারপর 170, তারপর 90। এবার এই দুজনের মধ্যে কে ভালো। এবার এখানে আমি একটা জিনিস করে দেই, তাহলে সুবিধা হবে। দুজনে সমান রান করেছে এরকম করে দিলে আমাদের সুবিধা হবে। যেরকম বেশি একজনের কম হয়ে গেছে, তাহলে তো কম বেশি দেখেই আমরা বুঝতে পারি কে ভালো কে খারাপ। এবার দুজনে সমান রান করেছে এরকম যদি কন্ডিশন হয়, তারপরে আমরা কিভাবে বিশ্লেষণ করব কে ভালো বা কে খারাপ। এবার দেখো দুজনে একই রান, 10টা ম্যাচ খেলেছে, এদের মধ্যে কে ভালো খেলোয়াড় কিভাবে বিচার করব। তাহলে এবার যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করব, দুজনের মধ্যে কম্পেয়ার করব, তাহলে বোঝা যাবে কে ভালো কে খারাপ। তাহলে কি করতে হবে আমাকে, প্রথমে সিরিয়াল নাম্বার অফ ম্যাচ। তাহলে কটা, 10টা। 10 1 2 3 4 5 6 7 8 9 10টা কলাম করলাম। আর এদিকে হচ্ছে বিরাট কোহলি, আর এটা হচ্ছে এস শর্মা। তাহলে এবার এটা মানে রানগুলো এখানে লিখতে হবে, পেস্ট করতে হবে এখানে, তোমরা হাতে লিখবে। হয়ে গেল। আর হচ্ছে শর্মার রানটা হাতে লিখে বসিয়ে দিবে। বসিয়ে দিলাম দুজনের রান। এবার এদের মধ্যে কে ভালো, তাহলে প্রথম কাজ কি করতে হবে আমাকে, প্রথমে গড় করতে হবে, মিন। দুজনের মিন সেমই হবে আশা করি, দেখি কত আসে। মিন হচ্ছে সামেশন এক্স বাই এন, তাই তো। সামেশন তো 800, 800, তাহলে মিন কত হবে, 800 বাই 10 মানে 80। দুজনের ক্ষেত্রেই মিন সেম, দুজনেই গড় সেম। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে দেখি কি অবস্থা। তাহলে প্রথমে আমরা কি করব, বিরাট কোহলির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি। তাহলে
ডি সমান সমান এক্স মাইনাস মিন। তাহলে ডি কত 50, এই এক্স কত 50 মাইনাস মিন কত 80। তাহলে 60 মাইনাস 80 এইভাবে কন্টিনিউ সবার করব মিন, মানে সবার ডি বের করব। এক্স মাইনাস মিন, এক্স হচ্ছে এটা, মিন হচ্ছে 80, 60 মাইনাস 80, 20 মাইনাস 80, এইভাবে প্রত্যেকটা ঘর করে নিলাম, হয়ে গেল। এবার ডি স্কোয়ার করব, ডি এর স্কোয়ার, ডি এর স্কোয়ার করতে হবে। তাহলে এটার স্কোয়ার, স্কোয়ারের ইয়াটা ফর্মুলাটা বসাতে হবে। ওয়েট, তোমরা ক্যালকুলেটরে 30 স্কোয়ার করে দিবে। স্কোয়ার রুট, এখানে অপশন নেই। আচ্ছা, ক্যালকুলেটরে যদি করি তাহলে কত হবে? 30 স্কোয়ার কত হয়? 900। 20 স্কোয়ার কত? 20। 60 স্কোয়ার 20 স্কোয়ার 120 স্কোয়ার কত? 1440। 70 স্কোয়ার কত হবে? 30 স্কোয়ার এরকম হলো কেন? ঠিক আছে, ঠিক আছে তো এবার না, ডি স্কোয়ার হয়ে গেল, সামেশন ডি স্কোয়ার করো। এটাকে সামেশন করো 33600, তাহলে এসডি ইকুয়াল টু কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান রুট ওভার ডি স্কোয়ার বাই রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন, রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন। তোমাকে এসডির ফর্মুলা করতে হবে। তাহলে রুট বসাতে হবে, রুট ওভার সামেশন এসডি স্কোয়ার বাই এন, এই যে রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন। এবার ডি স্কোয়ার মানে তো ওই যে করলাম আমরা, তাহলে এবার করি। তাহলে 33600 রুট ওভার, প্রথমে রুট দিতে হবে, রুট দাও প্রথমে, রুট দিয়ে ব্র্যাকেট, রুট ব্র্যাকেট 33600 ডিভাইডেড 80।
20.49, তাহলে এটা হয়ে গেল এসডি। তাহলে প্রথমে রুট দেবে, রুট দিয়ে এই যে ফর্মুলা তো দেখালাম, এই যে ফর্মুলা রুট সামেশন ডি স্কোয়ার বাই এন। এবার ক্যালকুলেটরে যখন দিবে রুট দিয়ে ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট সামেশন ডি স্কোয়ার বাই এন করবে। ব্র্যাকেট না দিলে শুধু উপরেরটার উপরে রুট রুট হয়ে যাবে, নিচে রুট হবে না। ওকে, ঠিক আছে, তাহলে হয়ে গেল বিরাট কোহলির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে গেল। এবার আমরা কি রোহিত শর্মার বের করব, রোহিত শর্মার ডি বের করতে হবে। তাহলে রোহিত শর্মার ঘরটাকে আমি অন্য কালার করে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে কি করতে হবে, ডি প্রথমে মিন বের করতে হবে। মিন তো আমরা জানি, রোহিত শর্মার মিন কত হবে, 80 হবে, একই হবে সামেশন এক্স বাই এন, মিন তো সেম। তাহলে মিন মাইনাস এক্স, রোহিত শর্মার এক্স কত, এটা 20 মাইনাস 80 মাইনাস 60, তারপর 30 মাইনাস 80 কত হবে, মাইনাস 50, 70 মাইনাস 80 মাইনাস 10, এরকম করে 200, 150, 100, 25, 556, 59, 90 থেকে 80 বাদ দাও, তাহলে ডি হয়ে গেল। এবার ডি স্কোয়ার করো, তাহলে 60 স্কোয়ার কত, 3600, 50 স্কোয়ার কত, 2500, 10 স্কোয়ার কত, এইভাবে প্রত্যেকটি স্কোয়ার করে দাও, হয়ে গেল। এবার সামেশন ডি স্কোয়ার করতে হবে, সামেশন ডি স্কোয়ার, এই সবগুলোর সামেশন করি। আচ্ছা, অটো সামেশন তোমরা ক্যালকুলেটরে সব যোগ করো, দেখো কত আসে। এই যে 30042 এসছে। ওকে, এবার এসডির ফর্মুলা, এসডির ফর্মুলা তো আমি বলেই দিলাম, সামেশন রুট ওভার সামেশন ডি স্কোয়ার বাই এন। তাহলে কি হবে, রুট ওভার রুট ওভার 300042 ডিভাইডেড বাই এন কত, 10, 173.21। আচ্ছা, আগেরটা আমি কত করেছিলাম আমরা, আগেরটা মনে একটু ভুল হয়েছিল, রুট ওভার, আগেরটা একটু গন্ডগোল করেছিস, গন্ডগোল হয়েছে, রুট ওভার 33600 ভাগ 10 হবে, আমরা ভুল করে 80 করেছিলাম। 57.96, আর এটা রিচেক করো, 30042, 54.81, এটা হবে, তাই তো? রিচেক কর, ওখানে একটু আমাদের ফর্মুলা দিতে, ফর্মুলায় মানে মান দিতে ভুল হয়েছিল। ঠিক আছে, মিলে গেছে। ওকে, এবার তাহলে দেখো ঘটনা কি আসলো, দুজনে একই একই 10টা ম্যাচে দুজনে 800 রান করেছে, দুজনের গড়ও সেম, তাহলে কে ভালো? এবার দেখা গেল কার এসডি কম, যার এসডি কম সে ভালো। কম মানে ওর বিচ্যুতি কম,
যদি 0 আসে তার মানে বিচ্যুতি নেই। অ্যাভারেজ না, বিচ্যুতি মানে স্ট্যান্ডার্ড যেটা হওয়া উচিত তার থেকে কতটা বিচ্যুতি হয়েছে, 0 থেকে বাড়ছে, যত 0 থেকে বেশি হবে তত সে খারাপ, তত তার বিচ্যুতি বেশি, যত 0-র দিকে যাবে বিচ্যুতি তত কম। যদি 0 আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মানে কোনো বিচ্যুতি নেই, ঠিক আছে? তাহলে যার ভ্যালু কম সে হচ্ছে ভালো। তাহলে কোন ব্যাটসম্যান ভালো এখানে আমাদের এই খেলার মধ্যে? এই ডেটার মধ্যে দেখা গেল দুজনের রান একই হওয়া সত্ত্বেও, দুজনের গড় একই হওয়া সত্ত্বেও আমরা রোহিত শর্মাকে প্রেফার করব, কারণ ওনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম, বিচ্যুতি কম। তাহলে রেজাল্টে আমরা কি বলবো? যে রোহিত শর্মা ইজ মোর বেটার দ্যান বিরাট কোহলি অ্যাকর্ডিং টু দিস ম্যাচ। ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে এরকম চাইতে পারে, দুটো ডেটা দিয়ে দিল, বললো কে ভালো, দুটো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হবে, তার মধ্যে যার মান কম সে ভালো। তাহলে এসডি এই যে এসডি ফর্মুলাটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটা হচ্ছে এটা, √/(d²/n)। তাহলে এটা হয়ে গেল আমাদের ইন্ডিভিজুয়াল সিরিজের ডেটা। যদি ইন্ডিভিজুয়াল সিরিজ থাকে তাহলে এইভাবে করতে হবে। ঠিক আছে? ইন্ডিভিজুয়াল সিরিজ। তাহলে আজকে বুঝতে পারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোথায় কাজে লাগানো যায়।